আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডেকে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ ডেকে কি বলতেছেন, দুইটা কথা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এক হুকুম, ভয় কাকে করো? আল্লাহকে। দুই নম্বর হুকুম ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেককে চিন্তা করো আমার আগামীর পুঁজি কি, আখিরাতের পুঁজি কি, আল্লাহর সামনে যে দাঁড়াবো আমি কি নিয়ে দাঁড়াবো, আমার সম্বল কি, আমার কামাই কি, আমার পুঁজি কি। এই চিন্তা শুধু শ্রোতারা করবে বক্তাবাদ, মুসল্লি করবে ইমামবাদ, মুরিদরা করবে পীর সাহেববাদ, না না, এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করতে হবে। বলেছেন কে? আল্লাহ। বলে চিন্তা করি বলেই তো এখানে আসছি, নাকি না অন্য কোনো মাকসাদ আছে? খিচুড়ি নাই, জিলাপি নাই, বয়ানের বড় জিলাপি নাই, এটা কোনো ওয়াজ হইল? খিচুড়ি না থাকলে ওয়াজ জমে? খিচুড়িওয়ালা ওয়াজ আর ওয়াজ থাকে না, এটা ওরস ওরস একটা ভাব আইবে, এগুলোই ঠিক আছে। আমাদের খিচুড়ি আমরা আল্লাহওয়ালাদের চেহারা দেখবো, এটা আমাদের চেয়ে খিচুড়ির চেয়ে বেশি মজা। ঠিক আছে না কথা? আল্লাহ বলে আখিরাতের চিন্তাই তো এখানে আসছে। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলা যেমন হওয়া দরকার, আখিরাতের পুঁজি যতটুকু হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? এটা বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর একটা দয়া করছেন, সহজ ব্যবস্থা। একটা আয়না দিয়ে দিয়েছেন, আয়না, নিজের চেহারা আয়নায় মিলাইয়া দেখো। সেই আয়না হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীরাই হচ্ছেন আমাদের আয়না, মডেল, নমুনা। আল্লাহ বলেছেন নানান জায়গায় নানান ভাবে, তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাইয়া দেখো। যদি ঈমান মিলে যায় তো ঠিক আছে, নাইলে ভেজাল আছে, ঠিক করে না। কার কথা?